দেখ কত সুন্দর হয়েছে, দেখছিস? এই যে যে কি সুন্দর হয়েছে, সত্যি মানে দারুণ লাগে, দারুণ লাগে। এটা যখন আরো জালতিটা আমার ভরে যাবে। এই তো সবে গেল বছর, এবছরে ডবল হয়েছে, গেল বছরে কম হয়েছিল, এবছর ডবল হয়েছে। তো এই দিকটা এই যে ভরতে শুরু করেছে, কি সুন্দর লাগে, কি সুন্দর লাগে। এখন ওই দিকটা ইয়ে আছে, এবার সামনে আর একটু বাড়িয়ে দিলে গাছটা মাঝখানে পড়ে যাবে, আর দুদিক দিয়ে দারুণ লাগবে আপনাদের সৌন্দর্য। এই যে যে কি সুন্দর হয়েছে দেখুন, এই যে দারুণ লাগে কিন্তু। এই যে ফুল একটা করে ফুটতে শুরু করেছে, এর বেশি ফুলটা ফুটবে না, এরকমই থাকবে। কিন্তু এই ফুলটা অনেক দিন থাকে, উপর থেকে ফুটতে ফুটতে আসে আর নিচে থেকে বাড়ে, নিচে থেকে বাড়ে, বাড়িয়ে 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 একবারে কতটা নেমেছে। এই যে একটা কোনটা বলবো, এই একটা ওই যে কোথায় থেকে দেখুন ফুল ফুটে 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 এই অবধি আসছে। চল, তোর যেখানে খেতে তুই পারবি না সেইখানে গিয়ে লাগাবো, যাতে তুই একা একা না যেতে পারিস। একা একা তুই না যেতে পারিস, তুই খুব খাচ্ছিস, ঠিক আছে? আর এই পেয়ারা গাছটা পছন্দ হলো বলে নিয়ে এলাম। আজকে একটা পেয়ারা কিনে নিলাম, কি সাইজ বলুন তো? একটা পেয়ারা 900 গ্রাম ওজন, চারটিখানি ব্যাপার, 900 গ্রাম ওজন, 60 টাকা 90 টাকা কেজি। 120 টাকা কেজি, 120 টাকা কেজি। ওই পেয়ারাটার দাম 90 টাকা পড়েছে একটা পেয়ারার দাম। তাহলে একটা পেয়ারা 90 টাকা দিয়ে নিয়ে এলাম। সত্যি এই যে এই সেই জাতের পেয়ারা মনে হয় এইটা বড় বড় হবে। চলো, বুঝলি? তাদের এইটা দানা লাগাই দেবা, তাহলে হয়ে যাবে। এইটা বেশ। পেয়ারা গাছটারে কোন জায়গায় যে লাগাবো, বাড়ির উপরে আর জায়গা নেই। দাদা, দাদা, এইগুলোতে কি আছে? এগুলো কি আছে? লঙ্কা চারা কবে ফেলছে? 10 দিন হয়ে গেল, তার মানে লঙ্কা চারা আর বেরোবে না। 10 দিন লাগে না লঙ্কা চারা বেরোতে, মাত্র 4 দিন সময় লাগে। আর কাজ করে 3টে পেটিতে না, এদিকটা তো ভালোই হয়ে গেছে এখন। বলে 3টে পেটিতে, 3টে পেটিতে 3টে ওই স্ট্রবেরি দিয়ে দিই এখানে। হ্যাঁ দিলাম। আমি আসতে পারবো? এখানে আসতে পারবি? তুমি একটা বেলেট এনে দেবো আমাকে। লেড যাও, বাড়ি থেকে একটা বেলেট নিয়ে এসো। আর ছোট ছোট ইটা এখানে আছে না? হ্যাঁ, এখানে স্ট্রবেরিটা ভালো হবে, রোদ পাবে, সব পাবে, দারুণ হবে, তাই না? এইবারে তুমি আমাকে বলো যে পেয়ারায় ফুল এসছে। হ্যাঁ, পেয়ারায় ফুল এসছে। আর এই দেখুন, এই যে যে পেয়ারাটা দেখছো, এই পেয়ারাটা হবে। ওই জন্য একে একটা সুন্দর জায়গায় লাগাইতে হবে। সুন্দর জায়গায় লাগালে কি হবে, পেয়ারাটা ভালো হবে। এইখানে এলাম, একটা পেয়ারা ছিললাম, খেলাম, পুকুর দেখলাম, গাছপালা দেখলাম, তাই না দাদা? আসো দেখে এই দিকে লাগাই। কোন দিকে লাগাবেন? এই দিকে লাগাই। আমি এই নিয়েছি তো না, এই দেখো খারাপ হয়ে গেল। জানতে গেছে। দাদা দেখো লঙ্কা হয়েছে, দেখো মামা মুম্বাই লঙ্কা কি হারে হয়েছে। মোবাইল লঙ্কা প্রচুর হয়, প্রচুর হয়। এই লঙ্কাটা হেভি হয়। কোথায় দেবো দাদা, এটা তো আমি খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা ডালে ডালে লঙ্কা। ওইখানেই আমার মনে হচ্ছে দিলে ভালো হয়। এই পাঁচটার উপরে ভালো হবে না? এইখানেই দিলাম। এইখানে একটু রাস্তা থাকলো, হাঁটা চলে, পেয়ারা রাস্তা একটু উপরে উঠে গেলে তাহলে কোনো অসুবিধা হবে না। একটু বড় করে না, ফুটবো একটু বড় করে খুঁজে যদি না 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 এই মাটিতে, ন্যাচারাল মাটিতেই ভালো হবে। সামান্য কটা টি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দা, আর আছে? খোল দেবো এখন খোল দেবা? খোল দিলে পচে যাবে। এখন খোল দেবো না, নতুন খোল দেওয়া যাবে না। দাও মাটি দাও দাদা, দুজনে মিলে গাছটা লাগালাম। ধরো ধরো, এটা ধরো। হ্যাঁ, দুজনে মিলে এক হাতে ধরে এক হাতে মাটি দাও। ফল হতেই হবে কি? হ্যাঁ ফল তো হবেই। হ্যাঁ, গ্যারান্টি ধান চারা আছে তার ফলে দেবে।
মাটি এখান থেকে বান্ধিয়ে দিতে হবে। বাঁধের মতন দাও, আর এখানে আরো মাটি দাও, গোড়া ঢাকতে হবে। কাজ করি পারা যায় না, এ কাজ তো কতদিন ধরে একভাবে করতেই আছি। সময় পেলে তো আমি সারাটা দিন এই দাদার সাথে আমি সারাটা দিন কাজ করে বেড়াচ্ছি, কিন্তু কাজ করে পাচ্ছি না। ওই দেখো দাদা, ওই ফুল গাছটা দেখো কি ফাইন হয়েছে। গেন্দা ফুল গাছটা হ্যাঁ দারুণ হয়েছে। ব্যাস ঠিক আছে, জল দেবো নাকি? কোনটা? হ্যাঁ জল তো দিচ্ছি না, ওই যে ড্রামে জল আছে, জল সে বিকেলে দিলেও হবে। এখন মাটিতে রস আছে, তারপর অত ইয়ে আছে। বলছি কি দাদা, এই যে এখান থেকে যেতে আসতে অসুবিধা হচ্ছে, এখান থেকে ওটা ডাল যদি কাটিয়ে দিই। এমনি তো ডাল কেটে দাও, তাহলে পরের বার আরো মানে ঝাঁকড়াবে, ফুলটা ভালো হবে। ভালো হবে, কিন্তু একটা বলি কি, ডাল কাটার সময় থাকে দাদা, আমরা তো বুঝি না। আমি যদি ডাল কাটলে যদি আমার ফুল গাছটা মরে যায়। না না, মরবে না, পাতা ছেড়ে দিচ্ছ তো, এই হলুদ হয়ে কিছু। হাঁটা চলা করতে একটু অসুবিধা হচ্ছে, এই সিম গাছটা হচ্ছে না আবার। দুই একটা করে সিম হওয়া শুরু করছে এখন। অনেক হবে, অনেক হবে, এখানে সিম খেয়ে পারা যাবে না। এই যে সিম সব হয়ে গেছে, সব সিম হয়ে গেছে। পোকা লাগে নাকি সেটা খেয়াল রাখতে হবে, একটু স্প্রে মারে দিতে হবে। এই দেখো সিম, এই দেখো এটা পতি হয়ে যাচ্ছে, বুঝলে দাদা? সিম কি হয়েছে বলতো, সিম ধরেছে, সবুজে সবুজে সব মিশে গেছে। না না, এই যে এই যে এই যে এই যে ধরতে শুরু করে দিয়েছে। এইটাতে কিরকম ধরেছে দেখো। তাহলে এই তো শীতটা একটু পড়ুক না, এখানে সিমটা একটু খেয়ে পারবি না। চলো, এই যে কড়িগুলো বেরোচ্ছে, গোড়াতে এইগুলো রাখবো না, এগুলো গোড়াতে রাখবো না। ও ডগা থেকে প্রচুর ইয়ে হচ্ছে। এগুলো ফেলে দেবা? আবার একে নিয়ে আসলি কেন তুই? গাছ পাড়ি ভেঙে দেবে। আমি আসছি, চলে আসছে। তো যাও যাও, ওকে নিয়ে যাও, ও তো খেলতে। এগুলো আবার লাগাবো না, ইয়ে করবা? না লাগাবো না। খারাপ হয়ে যাচ্ছে এইটাকে, কেটে দাও। গোড়ার গাছ রাখার আমার কোনো দরকার নেই, নতুন শাখা পোশাখা এমন বেরোয়ছে, আমার গোড়ার থেকে আর তো উঠানোর আমার কোনো দরকার হয় না। এই যে হচ্ছে না, এই যে দেখো প্রচুর প্রচুর বেরোচ্ছে, ওই জন্য গোড়া রাখতে হবে লেভেল। এগুলো একটাও রাখবো না আমি, আমার যা হবে উপর থেকে পোশাকা বেরিয়ে যেটা হবে ওইটাই ভালো। এই এখন একটা করে গাছ লাগাচ্ছ, এতেই পুরো ট্রে ভরে দেবে। বাবা, আরো আমার এতেই সব হয়ে যাবে। এখান থেকে কত চারা বানানো যাবে। চারা আমি একটা গাছ এনেছিলাম, আমার পুরো একটু ছেড়ে গেছিল, মানে গাছ কটা আমি অন টাইমে তুলে আমি গাছ কটাকে বাঁচাতে পারলাম না। কিন্তু একটা জিনিসের একটা সিজন আছে, সে সিজন তো আমি বুঝতে পারি না। চলো বাড়ির দিকে যাই, অনেক বেলা হয়ে গেছে, অনেক কাজ করলাম সকাল থেকে। দাদা রান্না হয়ে গেছে, চলো। ঠিক আছে, আসো। আর এইটুকু বাকি আছে তো? বেশ। কি হবে এটা দিয়ে? হয়েছে না? ব্যাস। বেশ হয়ে গেছে। আরে দাদা
এদের সব ভাঙিয়ে ফেলাইলাম। ভাঙে না, তারটা খুলে গেছে, তারটা আমরা লাগালিয়া ভাবে খুলে গেছে, এই তারটা এখানকার। তারটা খুলে গেছে, কাটতে যায় না, চারটে পচা এটাও পচা। হইতে ঠিক আছে, ঠিক আছে, তো তারগুলো বেঁধে দিলে এবার হয়ে যাবে। হ্যাঁ ঢুকে বাঁধতে হবে। দাঁড়া দাঁড়া, তার আছে এমনই হয়ে যেত। হচ্ছে দাদা? হ্যাঁ ভালো হইতেছে তো। ঘুরাও ঘুরাও, আর একটু ঘুরে আমার দিকে এদিকে ঘুরাও। বিশাল ভালো। তুমি কি ভাবছো আমরা কিছু বুঝি না? হ্যাঁ, এই ছাতা দিয়ে উচ্ছে গাছ লাগাবো, এই ছাতায় উচ্ছে গাছ উঠাবো, ভালো হবে না দাদা? বাবা তো হ্যাঁ ভালো হবে না? এটা যদি এরকম ভাবে ভালো করে দিয়ে যাই এরকম ভাবে। দেখুন আমাদের এই গাছগুলো এই কদিন হয়েছে লাগিয়েছে, কিন্তু কত বড় হয়ে গেছে আপনারা শুধু দেখুন। আর সাইজটাও খুব সুন্দর হচ্ছে, ছোট থেকে বড়। এইখানের গুলো একটু বেশি বড় হয়েছে, আস্তে আস্তে হচ্ছে। এইটা ঠিক আছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর এই দিকের গাছগুলো এখনো বড় হয়ে পারেনি। এই দিকের গাছগুলো সবে এই যে বেরোচ্ছে, এটা হলো বিনস গাছ। বিনস গাছগুলো সবে বেরোচ্ছে, তো খুব সুন্দর লাগছে। আগের মতন আমাদের এবারও খুব সুন্দর ফসল লাগানো হয়েছে। আর শীতকাল আসলে আমাদের বাড়িটা পুরো নতুন রূপে সেজে ওঠে। সেই কারণটাও বলছি, কারণ চারিদিকে সবুজে সবুজ একবারে ভরে যায়। কারণ শীতের ফসল আমার বাবা বিশেষ করে বেশি বেশি ফসল লাগায়, ফুলের বাগান সবটাই তৈরি হচ্ছে। এই শীতটা মনে হচ্ছে পুরো জমে যাবে। আমাদের বাগান দেখেও আপনারা খুবই অবাক হবেন, কারণ আর বেশি দিন নেই আমাদের শীতের ফসলগুলো বড় হতে। আর খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, খুব তাড়াতাড়ি। আপনারা খুব শিগগিরই আপডেটগুলো পাবেন। আর আমাদের এখনকার ভিডিওর প্রচণ্ড চাপ বেড়েছে, কারণ বাড়িতে কাজ লেগেছে, সেদিকে একটু চাপ আছে। আর বাবাদের ওই চ্যানেলের অনেক ভিডিও এখন করতে হচ্ছে, কারণ সামনেই তো বাবারা একটা ট্যুরে যাবে। তো এখন অনেক ভিডিও করতে হচ্ছে, বাবা পিসমশাই সবার অনেক চাপ। তো বাড়ির ভিডিওতে যতটুকু সময় দিতে পারছে বাবা করছে। আজকেও সকাল সকাল কাজে বেরিয়ে গেছে। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের পরিবারের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।